গরম জল মারবেন, গরম জল। এখন কি অবস্থা? হ্যাঁ, বাংলাদেশে আসতে পারবেন যদি বাংলাদেশ যদি না থাকতে পারেন। এই যে শিল্পীরা ছাত্রদের উপর যে টর্চার করার লিগে আপনাদের শিল্পী বলতো ধিক্কার জানে আপনাদের। আপনার শিল্পী নামে কলঙ্ক। ফু, আপনারা শিল্পীর সাইনবোর্ড লাগিয়ে আপনারা এই সমস্ত ষড়যন্ত্র লিপ্ত ছিলেন। আপনারা একটা দল করছেন যে ছাত্রের উপর গরম জল মারো। এটা নিয়ে আমরা একসাথে আলোচনা করব, প্রতিরোধ করব। আর যারা সমালোচনা করবে, যারা এই ছাত্রদের বিপক্ষে যাবে, তাদেরকেই আমরা আওতায় আনবো। সেইটাই আপনারা নীল নকশা করছেন। আর যদি সরকার যদি থাকতো তাহলে তাদের অবস্থা হইতো কি? এই সমস্ত অরুণ বিশ্বাস, ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান, তারপর হচ্ছে সাংবাদিক লিলয়, তারপর হচ্ছে ভাবনা, তারপর হচ্ছে আরো কি নাম ঠম, ওই সমস্ত শিল্পী চিনি না, নাম জানি না, তারা শিল্পী। তারপর হচ্ছে ফজলুর রহমান বাবু, তারপর হচ্ছে চঞ্চল চৌধুরী। কি হবে এখন? আপনাদের ভবিষ্যৎ কে? আপনাদের তো ক্যারিয়ারই নাই, ধ্বংস ক্যারিয়ার। আর এখন তো বাংলাদেশে কয়জন থাকতে পারবেন সেটাও জানি না। আপনাদের ক্যারিয়ার তো কয়জন, এমনি ক্যারিয়ার নাই। আর শব্দ সাকিব খান কোনো জায়গায় একটা সাক্ষাৎকার ছাড়া আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলছে? সে একটা সাক্ষাৎকার ছাড়া কোনো কিছু বলছে? তখন একটা প্রেশার ছিল সাকিব খান 2018 সালে। তখন তার ডিভোর্স, এই সমস্ত নানান এফডিসি থেকে ব্যান করা, অনেক চাপে ছিল। ভাই, চাপে থাকলে অনেক সময় একটা ভিডিও বার্তা দিতেই পারে। কিন্তু এই যে কূটনীতি, সাকিব খান কূটনীতি করে বেড়ায় না। সাকিব খান কাজ করে, বাসায় যায়, ফিটনেস তৈরি করে, পরের কাজ নিয়ে ভাবে, ফ্যামিলির টাইম দেয়। সম্পর্কটাই নষ্ট হয়েছে, দুইটা সংসার ছিল, এইটাই, আর কিছু না। এর ছাড়া সাকিব খানের নিয়ে বাজে কিছু বলার মতন কেউ এখতিয়ার নাই। শুধু আছে সাকিব খান নাম্বার 1 কেন, তার জন্য আমরা একটা দল পাকাইয়া আমরা সমালোচনা করি। এইটাই আমাদের মূল। এর চেয়ে আমাদের ছাড়া আছে কি? এটাই তো। এই যে চঞ্চল চৌধুরী, তারে কত ভালোবাসতো মানুষে। এখন ভালোবাসা, এখন তুফান টুর্নিও আমরা শঙ্কায় আছি, হবে না হবে। চঞ্চল চৌধুরী, ফজলুর বাবু, জায়েদ খানের কথা বাদ দিলাম জায়েদ খানের কথা। সে ডিগবাজি দেবে, ছবি না করলে উঠায় না। কিন্তু ফেরদৌস একজন সম্মানীয় লোক ছিল, সবাই ভালোবাসতো। রিয়াজ ভালোবাসতো, সবাই ভালোবাসতো। মুক্ত বাঁচতে গেলে 5 জন লোক হয় না তার দেখার জন্য, তারপরও ভালোবাসা একটা ছিল, তারপর সিম্পেথি ছিল। কিন্তু কি করছে? সবকিছু তছনছ করে দিয়েছে এই সমস্ত শিল্পী নামে কলঙ্ক। যারা শিল্পী নামে কলঙ্ক, এরা বাংলা চলচ্চিত্রের নাম ব্যবহার করে 2টা ছবি করে তাদের বিলাসবহুল বাড়ি গাড়ি সবকিছু তৈরি করে বেড়ায়। ওদের ছবিতে পাইছে নাকি 1 লাখ টাকা, 2 লাখ টাকাও পায় নাই এই ছবিতে, তারপরও লক্ষ লক্ষ টাকার মালিক। ক্যাম্বাই এই সমস্ত চাতুকরি, এই সমস্ত সমালোচনা করে ছাত্রদের উপরে যারা আতুড়িতে পারে, যে বলতে পারে আপনাদের জন্য এই সরকারের পতন হয়েছে, আপনারা যদি এই ছাত্রদের পক্ষ সবকিছু করতেন না, তাহলে সরকার এতকালে পতন হইতো না। আপনাদের ভুলের জন্য এই সরকার পতন হয়েছে, আর না এতকালে সরকার পতন হইতো না। আরো 5 বছর, এই 5 বছর তো যাইতোই, পরের 5 বছর নিয়ে ভাবতে পারতেন আপনারা। যদি ছাত্রদের দাবি, প্রথম দাবি ছিল কি? একটাই তো দাবি ছিল, সেখান থেকে কতগুলো দাবিতে গেল, তারপর তো সরকার পতন। আপনাদের ভুলের জন্য আপনারাই সরকারকে পতন করছেন। আর এই সমস্ত শিল্পী যাগো ভ্যালু নাই, তারা কি করবে? তারা দলের ছায়াতলেই থাকতে চায়, তাই তো ভ্যালু নাই। সাকিব খানের মতন নায়কদের নিয়ে সমালোচনা করতে পারো, সেই মন সাকিব, রিয়াজ কোথায় ভাইয়া? তোমাদের জন্য সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় নাই, এই তোমাদের মূর্খ কিছু নায়কের জন্য। সাকিব খানের পর যে সাকিব খান কতগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইতে পারতো, মেরিল প্রথম আলো পাইতে পারতো, কিন্তু পায় নাই। কাকে দেবে? যারা দল নিয়ে বেশি কথা বলে তাদেরকে। চঞ্চল এক্সের পুরস্কার পায়, ছবি করলেই পুরস্কার, নাটক করিয়া ফাইজলামি।
ফাইজলামি সব কিছু ছাড়িয়ে গেছে। যে বাড়া ইন্ডাস্ট্রি বাঁচায় তারে পুরস্কার দেয় না, যে ইন্ডাস্ট্রি নষ্ট করে হে। যাই হোক, আপনাদের কি মতামত জানান কমেন্টে। ভালো থাকবেন সবাই। এই সমস্ত মানুষ আর বাংলাদেশে ঢুকতে দিন না এদেরকে। আর ঢুকতে কবে পারবে তা জানি না, পলাই থাকবে আজীবন।